হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু মাই নিউ আদার ভিডিও। আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি। তো গত ব্লগে তোমরা দেখেছিলে যে আমাদের বিদ্যায়তনে ডায়মন্ড জুবলির যে র্যালিটা বের হয়েছে সম্পূর্ণটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে হলো ডায়মন্ড জুবলির 4th ডে। তো 4 নম্বর দিনে ভাবলাম একটু বিদ্যায়তনে যাই। তো চলো, আজকে আমি রেডি হয়ে গেছি, ব্লগটা শুরু করছি সন্ধ্যা থেকে। আর এখন যাচ্ছি আমার পুরনো বিদ্যায়তনে। তো কি কি প্রোগ্রাম হবে সবটাই শেয়ার করব। তো এখানে দেখতেই পাচ্ছ, আসার পর দেখলাম এখানে বড় করে স্টেজ বানানো আছে আর স্টেজের উপরে লেখা আছে ডায়মন্ড জুবলিকে বাংলায় বলা হয় হীরক জয়ন্তী উদযাপন 2024-25। আর আমাদের বিদ্যায়তনের নাম আছে শঙ্করাচার্য বিদ্যায়তন। তো এখানে দেখতে পাচ্ছ সবাই অডিয়েন্স আছে, এখানে প্রাক্তনীরা আছে, তারপর যারা স্কুলে এখন পড়ছে ওরা আছে, জুনিয়র সিনিয়র সবাই আছে। আর আমাদের এই বিদ্যালয়টা কিন্তু সম্পূর্ণ গার্লস স্কুল, জাস্ট 1 to 5 অব্দি বয়েজ আছে আর 6 to 12 সম্পূর্ণ গার্লস। আর আমাদের এই বিদ্যালয় স্থাপিত হয়েছিল ইয়ার অফ দ্য 1965। তো 1965-এর পরে যারা এখান থেকে পাস আউট করেছে ওদেরকেও ইনভাইট করা হয়েছে, যদিও ওরা অনেক এইজ হয়ে গেছে, তারপর যতটুকু সম্ভব সকলকে ইনভাইট করার চেষ্টা করা হয়েছে। তো ভাবতেই পারছো একটা ডায়মন্ড জুবলি সেলিব্রেট, তাও 60 ইয়ার্স, আফটার 60 ইয়ার্স। আর অনেক প্রাক্তনীরা এসছে। যেমন এখানে প্রাক্তনীরা এসছে তেমনি প্রাক্তন শিক্ষক শিক্ষিকা, মর্নিং এবং নুনের যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা অবসর গ্রহণ করেছেন ওদেরকেও ইনভাইট করার চেষ্টা করা হয়েছে। এর মধ্যে অনেক টিচার্স হয়তো অসুস্থ, আসতে পারেননি, বা কেউ হয়তো অন্য দুনিয়া চলে গেছে, এরকমও আছে অনেক শিক্ষক। তো যতটুকু সম্ভব সকলকে ইনভাইট করার চেষ্টা করেছে। তো আজকে যে প্রোগ্রামটা, আজকে হলো ডায়মন্ড জুবলির 4th দিন, 5 দিন ব্যাপী প্রোগ্রাম হচ্ছে। তো আজকে হলো 4th দিন। তো ফার্স্ট দিন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম র্যালি বের হয়েছে, তারপর দুদিন আমি আসিনি, তো ভাবলাম আজকে যাই, কারণ আজকের যে প্রোগ্রামটা ওটা স্পেশালি যে বলাকা অ্যালুমনির তরফ থেকে করা হয়েছে। তো সেই কারণে আজকে এসছি। আজকে সকল যারা যারা এসছে ম্যাক্সিমামই কিন্তু 1965-এর পর থেকে যারা পাস আউট করেছে ওরাই এসছে। তো আসার পর দেখলাম এখানে আমাদের সর্বপ্রথম যিনি HM ছিলেন আমাদের বিদ্যায়তনে উনিও এসছেন। দেখে খুবই ভালো লেগেছে। যদিও আমি কিন্তু ওনাকে পাইনি, কারণ আমি 2005 সালে বিদ্যায়তনে ভর্তি হয়েছি আর উনি HM ছিলেন 1965 সাল থেকে। তখন তো আমার আমি এই দেশেও আসিনি, ছিলাম উপরে কোথাও। তো আমার যে পিসি বাবা কাকা আছে যারা এই বিদ্যায়তনে পড়েছে ওরা মেবি ওনাকে পেয়েছে, কারণ ওদের মুখ থেকে শুনতাম যে খুব ভালো একজন HM ছিলেন। তো আমি এই প্রথমবার ওনাকে দেখেছি, খুবই ভালো লেগেছে। উনি দেখতে এখনও এত বেশি ইয়ং লাগছে ওনাকে, কি বলবো। যদিও ওনার এজ কিন্তু 80+ হয়ে গেছে। তো আমার খুবই ভালো লেগেছে। যদিও আমরা কখনোই বিদ্যায়তনে দিদিমণিদেরকে ম্যাম বলে ডাকিনি, সবসময় দিদিমণি বলে দেখেছি। তো খুবই ভালো লেগেছে HMকে দেখে। তো দেখতেই পাচ্ছ এই আমার সেই ক্লাসরুমগুলি এখন খুবই খালি। আর এই ক্লাসরুমগুলি তো আমরা পাইনি, কারণ যখন আমরা বিদ্যালয়ে ছিলাম তখন পুরনো বিল্ডিং ছিল, নিউ বিল্ডিং আমরা পাইনি। আর এখন যে গানটা ওরা গাচ্ছে এটা হলো আমাদের বিদ্যায়তনের সঙ্গীত, যেটা আমরা ক্লাস 1 থেকে গেয়ে এসেছি। আর গানটা কি তোমরা দেখো, আমি একটা লাইন গেয়ে দিয়েছি। আমাদের বিদ্যায়তন প্রাণের মতো প্রিয় আমার, আমাদের জীবন আশা ভালোবাসা গর্ব সবার। তো আমাদের বিদ্যায়তন সঙ্গীত তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। প্রত্যেক বিদ্যালয়ের নিজস্ব কিছু রীতি নীতি, তারপর সঙ্গীত অনেক কিছু থাকে। তো এটা হলো আমাদের বিদ্যায়তনের সঙ্গীত, যেটা কখনোই ভুলতে পারিনি। এখনও সেই 2017 সালে স্কুল থেকে বের হয়েছে, কিন্তু এখনও কিন্তু গানটা আমার খুবই প্রিয়। তো ফাইনালি প্রোগ্রাম দেখা শেষ। তো এখন ভাবলাম কিছু একটু পেট পুজো করে তারপর বাড়িতে চলে যাব। তো চলে আসলাম, স্কুল পার হয়ে একটা ছোট্ট মোট্ট ফুড স্টল আছে। ফাইনালি রিটার্ন ব্যাক টু হোম। তো আজকের দিনটা খুবই ভালো লেগেছে, ভালো কেটেছে। তো আশা করি তোমাদেরও ভালো লেগেছে ভিডিওটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই এন্ড টেক কেয়ার।